ওইদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে, কিন্তু গেট পড়েনি। আরে কি অবস্থায়, তো একটা বড়সড় একটা বিপদ হয়ে যাবে। ওই মাতাল লোকেদের এইভাবে নিয়োগ করা একদম কিন্তু উচিত নয়। দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু রেলগেট পড়েনি। ওই আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রেলগেট ম্যান মদ খেয়ে চুর, উঠে দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। দেখুন, আপনারা দেখুন রেলগেট, দুদিকে ট্রেন এসে দাঁড়িয়েছিল, রেলগেট তোলেনি, রেলগেট পড়েনি। ওইদিকেও ট্রেন দাঁড়িয়ে আছে, ওই দেখুন রেলগেট ম্যান মদ খেয়ে চুর, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। কি অবস্থা, মানে ভাবা যায়। কালকে জানেন আমাদের আমার হাজব্যান্ড আর কি ডিউটি আসার সময় ভিডিওটা করে এনেছে, আমি আর এডিট করতে পারিনি। কি অবস্থা আপনারা দেখুন আমাদের পশ্চিমবাংলার অবস্থা দেখুন। পশ্চিমবাংলার একদম সামনে গিয়ে দুদিকে দুটো ট্রেন দাঁড়িয়ে ছিল, রেলগেট পড়েনি, ফেলেনি, ওনাকে গিয়ে তোলা হলো। উনি এত মদ খেয়ে চুর, উনি রেলগেট ফেলতে গিয়ে মদ খেয়ে 3বার কাঁচার খেয়ে পড়ে গেল। আপনারা দেখছেন ওদিকেও একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের নসিবপুর রেলওয়ে স্টেশনের অবস্থা। আমাদের পশ্চিমবাংলার কর্মচারী, উনি গালাগালি দিচ্ছেন রীতিমতো উনি গালাগালি দিচ্ছেন, এবং মদ খেয়ে 3বার ডিগবাজ খেয়ে পড়ে গেল, রেলগেট ফেলেনি। ড্রাইভার সাহেব মদ খেয়ে পড়ে আছে, মদ খেয়ে পড়ে আছে, সাবধানে যান। নসিপুর স্টেশনের অবস্থা দেখুন। চুর, ওইদিকেও একটা ট্রেন পড়ে দাঁড়িয়ে আছে দেখুন। রেলগেটটা আমরা গিয়ে তুললাম, তবে উনি রেলগেটটা ফেললেন, কিন্তু যেতে যেতে 4বার কাঁচার খেলো। আপনারা যতটা পারেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, অন্তত প্রশাসনের নজরে যেন আসে, এইভাবে যেন কোনো মানুষদের ফ্যামিলিদের তারা যেন অকালে প্রাণ হারাতে না হয়। ভাবুন কি অবস্থা, কি করা যাবে।